পাকিস্তানে বাংলাদেশের টি-20 সিরিজের যাত্রার শুরুটা হলো হতাশায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে ৩৭ রানে হারল লিটন দাসের দল। পাকিস্তানের পক্ষে অলরাউন্ড পারফরমেন্সে ম্যাচের সেরা হলেন শাদাব খান। তবে সব আলো কেড়ে নিলেন এক বছরের বিরতি কাটিয়ে দলে ফেরা হাসান আলী টি-20 ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নিয়ে। টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান শুরুর ধাক্কা সামলে গড়ল বিশাল সংগ্রহ। সাইম আইয়ুব ও ফকর জামান ফিরে যান মাত্র ৫ রানে। এরপর মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নওয়াজ এবং শেষ দিকে শাদাব খান মিলে গড়ে দেন ২০১ রানে ৭ উইকেট হারিয়ে রানের পাহাড়। বাংলাদেশের বোলারদের মধ্যে বলার মতো ভালো করতে পারেনি কেউই। তুলনামূলক সবার বোলিং ছিল ব্যয়বহুল, বিশেষ করে রিশাদ হোসেন। রান তাড়ায় অবশ্য বাংলাদেশের শুরুটা চোখ ধাঁধানো ছিল। তানজিদ হাসান খেলেন ১৭ বলে ৩১ রানের আগ্রাসী ইনিংস। লিটন দাসও ঝড় তুলেন ৩০ বলে ৪৮, মারেন ৩টি ছক্কা। কিন্তু এরপর হঠাৎ যেন ভেঙে পড়ে ব্যাটিং লাইন আপ। তাওহিদ হৃদয় ছিলেন স্লথ। শামীম ও রিশাদ বেশিক্ষণ টিকতে পারেননি। জাকের আলী চেষ্টা করেন শেষ দিকে, ২০ বলে করেন ৩৬। তবে তার ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৯ ওভার ২ ওভারে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এক বছর পর টি-20তে ফেরা হাসান আলী যেন ফিরে এলেন নবজীবন নিয়ে। নিজের সেরা টি-20 বোলিং ফিগার করেন ৩.২ ওভারে ৫ উইকেট নিয়ে, যার মধ্যে ছিল তানজিদ, ইমন, জাকের, তানজিম ও শরীফুলের উইকেট। বল হাতে ছিলেন অপ্রতিরোধ্য। শাদাব খানও খেলেন অলরাউন্ড সুলভ ম্যাচ, ২৫ বলে ৪৮ রান, ২ উইকেট ও ২টি ক্যাচ।